আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। গত সপ্তাহে বিশেষভাবে আমাদের যে আলোচনা চলছিল এটা হলো যে তাকলিদে শাখসি যেটাকে বলা হয়, যে কোনো ব্যক্তির তাকলিদ করা, কোনো এক ইমামের তাকলিদ করাই কেন জরুরি। এ ব্যাপারে আমাদের আলোচনা চলছিল যে কোনো এক ব্যক্তির তাকলিদ করা এটা বাস্তব অর্থে ওয়াজিব নয়, যে কোনো একজনকে তাকলিদ করতেই হবে বা কোনো ইমামকে তাকলিদ করতে হবে, এটা জরুরি নয়, কিন্তু লিগাইরিহি জরুরি। এটাই গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে কেন, কি কারণে তাকলিদ করতে হয়, এগুলোর উপরে আমাদের গত সপ্তাহে আলোচনা চলছিল। যে সাহাবাদের যুগে তাকলিদের দরকার হয় নাই, তাবেঈনদের যুগেও দরকার হয় নাই, এরপরে কেন তাকলিদ করতে হলো। সাহাবাদের যুগে সাহাবায়ে কেরাম একে অপরকে জিজ্ঞেস করতেন, এমনকি তাদের যে আগ্রহ ছিল এ ব্যাপারে আমরা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছি যে একটা হাদিস নিজের জানা আছে, তারপরেও নিজে সাহাবী, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যে শুনেছে তার কাছে শোনার জন্য সে মদিনা থেকে সিরিয়াতে সফর করে গেছে। তো তাদের ভিতরে এই ধরনের কোনো যে গা বাঁচানো, যে কোনো রকম যদি চলে যায়, এরকম কোনো মন মানসিকতা ছিল না, বরং তাদের আরো আমল করার বেশি আগ্রহ ছিল। এবং এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি হাদিস আমরা শুনেছিলাম যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছেন যে আপনি কি এই হাদিস জানেন যে যদি কোনো ব্যক্তি জানাজায় শরীক হয় তাহলে এক কিরাত সওয়াব পাবে। আর এই এক কিরাত এটা একটা মাপার যন্ত্র, যেমন এখন বিভিন্ন যন্ত্র আছে, তো ওই সময় স্বর্ণ বা রূপা মাপা হয়তো কিরাতের দ্বারা, যে এক কিরাত, আর এই এক কিরাত সওয়াব হলো উহুদ পাহাড়ের সমান। আর যদি কেউ জানাজার পিছনে চলে, অর্থাৎ সাথে সাথে যায়, দাফন করা পর্যন্ত তার সাথে থাকে, তাহলে 2 কিরাত সওয়াব পাবে। আর 2 কিরাত হলো 2টা উহুদ পাহাড়ের সমান। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাথে সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে জিজ্ঞেস করেছেন যে আপনি কি এই হাদিস জানেন? বলেন যে হ্যাঁ, হযরত আবু হুরায়রা ঠিক বলেছেন, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিস শুনেছি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত বড় সাহাবী এবং এমন মুত্তাবি'আ সুন্নাত, সাহাবায়ে কেরামের মধ্যে খুব মশহুর ফেমাস সাহাবী ইত্তেবা'i সুন্নাতের ব্যাপারে, যে কোন সুন্নত শোনার পরে আমল করেন নাই, এটা ওনার জীবনে নাই। এমন সাহাবী মাথায় হাত দিয়ে বলল, ও আমি এতদিন কেন এর উপর আমল করতে পারলাম না, আমি কেন এটা আগে থেকে জানলাম না, আমি এর উপর আমল করতে পারলাম না। তো সাহাবায়ে কেরামের আমল করার আগ্রহ ছিল আরো বেশি, যে যত বেশি আমল করা যায়, যার কারণে তারা একে অপরকে বিভিন্ন সময় জিজ্ঞেস করতেন, আলোচনা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন। তো এটা ছিল তাদের মেজাজ। তো সাহাবাদের যুগ খায়রুল কুরুন, এই জন্য তাদের কোন বিশেষ এক ব্যক্তি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তাদের মধ্যে ছিলেন, তো তাকলিদ করার জন্য তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যথেষ্ট। তাদের মধ্যে থেকে যদি কেউ এমন হয় যে সাহাবী কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা তো আর শুনেন নাই, তো একে অপরের কাছে জিজ্ঞেস করতেন যে কিভাবে আমল করতে হবে, এই ব্যাপারে আপনি শুনেছেন কিনা, এই ব্যাপারে শুনেছেন কে। এর উপরে অনেক হাদিস যে সাহাবায়ে কেরাম একে অপরের সাথে কিভাবে আলোচনা করেছেন, যে এই ব্যাপারে আপনি কিছু জানেন কিনা, এই ব্যাপারে হুজুর কিছু বলেছেন কিনা, এরকম অনেক হাদিস। তাবেঈনদের যে যুগ, তো তাবেঈনদের যুগ হলো সাহাবাদের সাথে, মানে সাহাবাদের ছাত্র যারা তারাই তাবেঈন। তো তাদের মধ্যেও এরকম মন মানসিকতা ছিল, কিন্তু আস্তে আস্তে যুগের পরিবর্তনে মানুষের মধ্যে আমলের ভিতরে ত্রুটি বিচ্যুতি বাড়া শুরু হয়ে গেছে, যার কারণে যে কিভাবে আমল কম করা যায় এই ধরনের মন মানসিকতা। তো যখন মানুষের মধ্যে এই ধরনের মন মানসিকতা এসে গেছে যে আমল কিভাবে কম করা যায়,
তখন তারা ওই গা বাঁচানোর জন্য চেষ্টা করবে যে এমন কোন হাদিস তালাশ করে বের করো যে এই আমল করতে না হয়, এমন কোন হাদিস তালাশ করে বের করো যেন আমল করতে না হয়। তো এই কারণে হলো তাকলিদ করা জরুরি লিগাইরিহি। কিন্তু বাস্তব অর্থে যদি কারো কাছে এরকম ইলম থাকে, এরকম জ্ঞান থাকে এবং এ ব্যাপারে মুজতাহিদিন যারা মুজতাহিদ ইজতিহাদ করতে পারে, আল্লাহ তাআলা যাদেরকে যোগ্যতা দিয়েছেন তাদেরও বিভিন্ন স্তর আছে, তো যদি কেউ ওই স্তরের মুজতাহিদ হয় তার জন্য অন্যের তাকলিদ করা জায়েজ নেই। এমন পর্যায়ের যদি কেউ হয়, তো এ ব্যাপারেও আমরা আলোচনা গত সপ্তাহে করেছি যে যদি এখন কেউ বলে যে তা আমরা যদি সরাসরি কোরআন হাদিস থেকে মসলা বের করি তাহলে অসুবিধা কি, আমরা নিজেরাই বের করব। এ ব্যাপারে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, এর আগের সপ্তাহে আলোচনা করেছি যে যদি নিজে নিজে কেউ কোরআন এবং হাদিস থেকে মাসাইল বের করতে চায় তাহলে তার জন্য হলো যে ইমাম এই চারজনই নয়, এদের যারা উস্তাদ, তাদের উস্তাদ বড় বড় তাবেঈ, ওনাদের মধ্যে অনেক বড় বড় ইমাম ছিলেন এবং যারা অনেক মাসাইল বয়ান করেছেন, ইজতিহাদ করেছেন এবং অনেক মাসাইল তারা বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ভাবে এই চারজনকে আল্লাহ তাআলা এমন ছাত্র দিয়েছে যে যাদের ছাত্ররা তাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মাসাইল মাহফুজ করে রেখেছে, সংরক্ষিত। আর অন্যান্য যারা ছিলেন বড় বড় ইমাম ছিলেন কিন্তু তাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাসাইল মাহফুজ নাই। এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম যে কেউ যদি বলে সাহাবাদের কেন তাকলিদ করি না, করতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে যদি আমরা বলি যে প্রথম খলিফা সবচেয়ে উত্তম এবং আমরা সবাই ওনাকে সবচেয়ে বেশি, সমস্ত মুসলমান মনে করে যে সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনার যদি আমরা তাকলিদ করি তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরু থেকে নিয়ে অজুর থেকে নিয়ে একেবারে পুরা শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি সমস্ত মাসাইল বর্ণিত আছে? নাই। তো যদি আমরা মনে করি যে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকলিদ করব, সমস্ত মাসাইল আছে? সংরক্ষিত নাই। যদি বড় বড় তাবেঈদের নাম নেই তো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের মাসাইল এমন ভাবে কোরআন এবং হাদিসের আলোকে সংরক্ষিত পাওয়া যায় না। এবং এই চারজনকে যে করতে হবে এমনও কোনো কথা ছিল না, কিন্তু যুগের পরিবর্তনে আস্তে 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 এমন পরিস্থিতি হয়ে গেছে যে উম্মত এই চারজনকেই গ্রহণ করেছে। আর বাকি যারা ছিলেন তাদের ছাত্র এমন নাই, তাদের ফিকহ, তাদের মাসাইল ওরকম সংরক্ষিত নাই, যার কারণে এই চারজনই এমন হয়ে গেছে এবং এটাও আল্লাহর পক্ষ থেকে। তো এখন এই প্রশ্নের উত্তর যে এখন যদি কেউ এরকম মুজতাহিদ হয় আর যদি মাসাইল বের করে, তো যদি বের করে তো এই ব্যাপারে হযরত লিখেছেন যে ইজতিহাদ করার পরে হয়তো এদের চারজনের কারো একজনের ইজতিহাদ অনুযায়ী এবং এদের কারো একজনের বর্ণনা অনুযায়ী তার ইজতিহাদ হলো, তাহলে যদি এদের একজনের মুওয়াফিক হয়ে যায়, সেই অনুযায়ী হয়ে যায়, তাহলে তোমার ইজতিহাদের তো কোনো লাভ হলো না। মানে এই চারজনেরই যদি একজনের ইজতিহাদ অনুযায়ী হয়ে যায় তাহলে তোমার ইজতিহাদের তো কোনো লাভ হলো না। আর যদি এই চারজনের ইজতিহাদ ছাড়া পঞ্চম একটা যদি কোনো ইজতিহাদ তুমি করো তাহলে ফিতনা আরো কমলো না আরো একটা বাড়লো? আগে চার মাযহাব ছিল, তুমি নতুন আরেকটা শুরু করবা, এটা তো আরো একটা নতুন ফিতনা হলো। এই চারজনকে এক করা এটাও কি সম্ভব? তো যদি কেউ এই চারজনকে এক করার জন্য চেষ্টা করে এবং মেহনত করে যে আমরা এই সব চারজনকে মিলে একত্রিত করার চেষ্টা করি, তো এটাও কি সম্ভব যে সারা দুনিয়ার সমস্ত হানাফি, মালিকি, শাফি সবাইকে আমি এক করে ফেলবো, এটা কি সম্ভব? তো যদি এই ব্যাপারে কেউ চেষ্টা করে, সম্ভাবনা, আর যদি কেউ চেষ্টা করে তাহলে আরেকটা পঞ্চম ফিতনা হবে বা একটা পঞ্চম মাযহাব হবে। তো এটা তো ফিতনা আরো কমলো যে আমরা একজনের কেন করি না, চারজনের কেন করব, তাহলে তো চারজনের জায়গায় পাঁচজন হয়ে গেল। এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর তাকলিদ যে করতে হয়, করা ছাড়া যে কোনো উপায় নাই, এটা তো একেবারে প্রত্যেকটা মানুষই বুঝে যে দুনিয়ার যদি কোনো কাজ হয় তো এটাও তাকলিদ ছাড়া সম্ভব না।
এই যে কার্পেন্টার মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সিমেন্ট মিস্ত্রি, যে কোনো একটা জিনিস আমরা যদি দেখি, সাঁতার কাটা, মানে এমন কোন ছোট থেকে বড় যে কোনো কাজ কারো তাকলিদ ছাড়া কি সম্ভব? মানে কারো তাকলিদ ছাড়া, কারো অনুকরণ না করে, কারো কাছে না শিখে করা কি সম্ভব? কেউ কি কোনোদিন করতে পারে? এমনকি ছোট বাচ্চা যে হাঁটা শিখে, সেও বাপের হাত ধরে প্রথম হাঁটা শিখে, নিজে নিজেই হাঁটা শুরু করে এমন হয় না। তো দুনিয়ার প্রত্যেকটা কাজেই যেহেতু তাকলিদের প্রয়োজন এবং তাকলিদ ছাড়া কেউ চলতে পারে না, তাহলে শরীয়তের মাসাইল কি এতই সহজ এবং এতই ইজি যে কারো কোনো তাকলিদ ছাড়া প্রত্যেকটা মানুষ, দুনিয়াতে যদি 150 কোটি মুসলমান হয়, 150 কোটি প্রত্যেকে এক একজন মুজতাহিদ এবং প্রত্যেকে কোরআন এবং হাদিস থেকে সমস্ত মাসাইল বের করে আমল করবে। এটা কি সম্ভব? যারা বলে যে তাকলিদ শিরক, তাকলিদ করাই যাবে না, তারা কি করে? মানে যারা লা মাযহাবী, যারা কোনো মাযহাবের তাকলিদ করে না, গায়রে মুকাল্লিদ যারা, তাদের মধ্যে কি প্রত্যেকটা মানুষ নিজে নিজে কোরআন হাদিস থেকে মাসাইল বের করতে পারে? তারাও তো কারো কাছে শিখে। তো যার কাছে শিখে, যার কথা মতো চলে, এটাও তো তার তাকলিদ হলো। আর তাকলিদ কাকে বলে, তাকলিদের ব্যাখ্যা কি, এ ব্যাপারে আমরা তো এর আগে আলোচনা করেছি। আজকে আমাদের যেটা কথা, এটা হলো যে তাকলিদ যে জরুরি এর উপরে কিছু দলিল। হযরত এখানে কোরআনে কারীমের একটা আয়াত লিখেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। السابقون الأولون সাহাবায়ে কেরামের মধ্যে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা প্রথম প্রথম ইসলাম গ্রহণ করেছেন, মুহাজিরিনদের মধ্য থেকে এবং আনসারদের পক্ষ থেকে। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের ইত্তেবা করেছেন। মানে সাবিকুন, আস-সাবিকুন আল আউয়ালুন, প্রথম সাহাবায়ে কেরাম, অর্থাৎ যারা প্রথম ঈমান এনেছেন মুহাজিরদের মধ্য থেকে, আনসারদের মধ্য থেকে, এবং তাদের যারা ইত্তেবা করেছেন ইখলাসের সাথে। তো তাদের যারা ইত্তেবা করেছেন তারা কারা? তাদের যারা ইত্তেবা করেছেন তাদের ছাত্র হবে, বা পরবর্তীতে সাহাবায়ে কেরাম যারা হবে, মানে তাদের দেখা দেখি যারা ঈমান এনেছেন তারা হবেন। তারা সাহাবা, কিন্তু তারপরেও আস-সাবিকুন আল আউয়ালুনের তাকলিদ তাদের করতে হয়েছে। আর এটা তো এমন একটা জিনিস যে এটা একটা লম্বা চেইন। আস-সাবিকুন আল আউয়ালুন, তারা প্রথম মুসলিম। তো ইসলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা প্রথম ঈমান এনেছেন তাদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন, যে ইখলাসের সাথে যারাই তাদের ইত্তেবা করবেন। তো যারাই তাদের ইত্তেবা করবেন বলতে আস-সাবিকুন আল আউয়ালুনের ইত্তেবা করেছেন পরবর্তী সাহাবায়ে কেরাম, তাদের ইত্তেবা করেছেন তাদের যারা ছাত্র, তাদের ছাত্র, তাদের ছাত্র। তো এটা কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। মানে কিয়ামত হওয়া পর্যন্ত হিসাবে বলতে গেলে তাদেরই ইত্তেবা এবং তাদেরই অনুকরণ এবং তাদেরই তাকলিদ। এবং এইভাবে যখন তাকলিদ মানুষ করতে থাকবে, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন, এবং আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করেছেন এমন জান্নাত, তাজরি তাহতাহাল আনহার, যার তলদেশে প্রবাহিত ঝর্ণা, নহর, খালিদিনা ফিহা, এবং চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদান, যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা এবং কামিয়াবি।
তো মুহাজির এবং আনসার এদের ইত্তেবা যারা করবে, এদের যারা তাকলিদ করবে, পরবর্তী যারা তারা, এই হিসাবে আমরা বলতে পারি যে এরা হলো ইঞ্জিন। যেমন আমরা ট্রেন দেখি, তো ট্রেনের একটা যে প্রথম ইঞ্জিন থাকে, ইঞ্জিনের পিছনে যত বগি থাকে সবগুলো একই ইঞ্জিনের সাথে কানেক্টেড। তো আস-সাবিকুনাল আউয়ালুন হলো ইঞ্জিন, ওয়াল্লাযীনা তাবাউহুম তাদের যারাই ইত্তেবা করবে কিয়ামত পর্যন্ত এটা একটা চেন, এবং তাদের সাথেই তাদের একই সাথে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিন্তু তাদের সাথে কানেক্টেড। এর মধ্যে কোনো এর মধ্যে ওয়াল বা প্রতিবন্ধকতা আর কোনো কিছু নাই। যেই মুসলিম হবে তাদেরই ইত্তেবা, এবং কিয়ামত পর্যন্ত এইভাবে। আল্লাহ তাআলাও তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। যারাই তাদের ইত্তেবা করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। এই আয়াতের দ্বারা পরিষ্কারভাবে তাকলিদ বোঝা যায় যে তাকলিদ ছাড়া কিয়ামত পর্যন্ত কোনো পথ নাই। আস-সাবিকুনাল আউয়ালুনের তাকলিদ কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। কেউ যদি এখানে প্রশ্ন করে যে এখানে তো অর্ডার করা হয় নাই, এখানে বলা হয়েছে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যে যারা তাদের ইত্তেবা করবে ইখলাসের সাথে। তো যারা তাদের ইখলাসের সাথে ইত্তেবা করবে, যদি আপনি বলেন যে এর দ্বারা তাকলিদ বোঝা যায়, তাহলে তো হওয়া উচিত ছিল যে সরাসরি যে তোমরা তাদের ইত্তেবা করো, কিন্তু এখানে তো অর্ডার দেওয়া হয় নাই। এখানে তো শুধু সংবাদ দেওয়া হয়েছে, একটা ঘটনা বর্ণনা করা হয়েছে যে যারা তাদের ইত্তেবা করবে তাদের জন্য হলো এই ফজিলত। এটা তো বলা হয় না যে তোমরা তাদের ইত্তেবা করো। যদি এরকম বলা হয়তো তাহলে আপনি বুঝাতে পারতেন যে এর দ্বারা তাকলিদ বোঝা যায়। হযরত এখানে সুন্দরভাবে লিখেছেন যে এটাকে বলা হয় খবর, জুমলা খবরিয়া, যে কোনো একটা জিনিসের ব্যাপারে নিউজ দেওয়া, খবর দেওয়া, সংবাদ দেওয়া, এর মধ্যেও একটা অর্ডার থাকে। যেমন অনেক হাদিস এমন আছে যার মধ্যে কোনো অর্ডার নাই, কিন্তু আমরা পরিষ্কার এটা বুঝি যে এখানে অর্ডার আছে, কিন্তু সরাসরি এই হাদিসের অর্থে কোনো অর্ডার বোঝা যায় না। যেমন হাদিসে আছে লা ঈমান লিমান লা আমানাত লাহ, যে ওই ব্যক্তির ঈমানই নাই যার ভিতরে আমানতদারি নাই। এখন এর দ্বারা আমরা কি বুঝবো? যে আমাদেরকে হুকুম করা হচ্ছে যে তোমরা আমানতদার হও, যে যদি কেউ আমানতদার না হয় তাহলে তার ভিতরে ঈমান নাই। কিন্তু এটা তো আসলে কোনো অর্ডার না। তো প্রত্যেকটা সংবাদের ভিতরে একটা অর্ডার থাকে। যেমন হাদিসের মধ্যে আছে লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যে যদি কেউ মসজিদের প্রতিবেশী হয়, ঘরের সাথে মসজিদ, আর সে যদি ঘরে নামাজ পড়ে তাহলে তার নামাজই হবে না, তার মসজিদে যেয়ে পড়া উচিত। তো এই যে তার মসজিদে যেয়ে পড়তে হবে, এখানে কোনো অর্ডার নাই যে মসজিদে যেয়ে নামাজ পড়ো, কিন্তু এই হাদিসের দ্বারা বোঝা যায় যে এখানে অর্ডার, যে মসজিদে যেতে হবে। তো এখানে যদি কেউ বলে ওয়াল্লাযীনা তাবাউহুম, যে যারা তাদের ইত্তেবা করবে, তাদের তাকলিদ করবে, তাদের অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হবে এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে, এবং এরকম জান্নাতে প্রবেশ করবে যে জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহিত, যেখানে নহর প্রবাহিত। এই যে বর্ণনা করা হয়েছে, এখানে অর্ডার নাই, কিন্তু না থাকলেও এই সংবাদের ভিতরেও অর্ডার, যে যদি কেউ না করে তাহলে সে জাহান্নামে যাবে। এর দ্বারা বোঝা যায় যে এর মধ্যে একটা অর্ডার নিহিত আছে। এরপর হযরত খুব সুন্দর কথা লিখেছেন, বলেন যে যারা বলে এই যে গায়রে মুকাল্লিদ, যারা, আমরা তো বাংলায় লা মাযহাবিও বলি, কিন্তু আসলে উর্দুতে লা মাযহাবি বললে মিনিং অন্যরকম হয়ে যাবে। লা মাযহাবি মানে উর্দুতে মাযহাব বলে ধর্মকে, দ্বীনকে। তো লা মাযহাবি মানে নন মুসলিম অর্থ হয়ে যাবে, কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি লা মাযহাবি, আমাদের দেশে তো ব্যবহার করে। গায়রে মুকাল্লিদ বলা এই জন্য ঠিক না, যেহেতু তারা আমাদের দেশে বেশি তাকলিদ করে। আমাদের তাকলিদ তো এমন যে আমরা এই 4 ইমামের তাকলিদ করি, আমরা যদিও কোনো এক ইমামকে আমরা বেছে নিয়েছি, এবং এটার কারণে বলা হয়েছে যে মানুষ যেন খাহেশাতের ইত্তেবা না করে, এই জন্য একজনকে বেছে নেওয়া জরুরি।
এর উদাহরণ গত সপ্তাহে আমাদের দেওয়া হয়েছে বা এর আগের সপ্তাহে, যে যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবে যদি কেউ অজু করার পরে কোন মহিলাকে টাচ করে তাহলে তার অজু ভাঙে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবে কোন মহিলাকে টাচ করলে তার অজু ভেঙে যাবে, চাই নিজের মা হোক, নিজের স্ত্রী হোক, অজু ভেঙে যাবে, নিজের মেয়ে হোক, অজু ভেঙে যাবে। আবার সামান্য একটু রক্ত বের হয়ে যদি একটু গড়ায় তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবে অজু ভেঙে যাবে, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবে অজু ভাঙবে না। এটা ভিন্ন জিনিস যে দলিল এবং হাদিস তো উভয়ের কাছে আছে। তো যদি আমরা বিশেষ কোনো একজনের তাকলিদ জরুরি না মনে করি তাহলে মানুষ নিজের খাহেশের ইত্তেবা করবে। যখন তার রক্ত বের হবে তখন সে বলবে যে না আমি হানাফি, আমার অজু ভাঙে নেই। যখন কোন মহিলার সাথে টাচ হবে তখন বলবে আমি হানাফি, আমার অজু ভাঙে নেই। না, যখন কোন রক্ত বের হবে তখন বলবে যে আমি শাফি, আমার অজু ভাঙে নেই। রক্ত বের হলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবে অজু ভাঙে না, তখন বলবে আমি শাফি। যখন কোন মহিলার টাচ লাগবে তখন বলবে যে না আমি তো হানাফি, রক্ত আসলে ভাঙে, তো এই জন্য বলবে আমি শাফি। তো এরকম মানুষ খাহেশের ইত্তেবা করবে। এই জন্য কোন একজনকে বেছে নিয়েছি, কিন্তু আমরা চারো ইমামকে হক মনে করি এবং চারজনেরই ইজতিহাদকে আমরা সঠিক মনে করি। এমনকি প্রয়োজনে আমরা অন্য মাযহাবের মাসাইল বিভিন্ন সময় গ্রহণ করি, ব্যক্তিগতভাবে না। ব্যক্তিগতভাবে তো নিষেধ করা হয়েছে এর জন্য যেন মানুষ খাহেশের ইত্তেবা না করে, কিন্তু এমন কোন মাসলা যদি সামনে আসে, জটিল কোন মাসলা, তখন এক মাযহাবের উলামায়ে কেরাম, যুগের বড় উলামায়ে কেরাম অন্য মাযহাবের উলামায়ে কেরামের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করে তাদের মাযহাবের মাসাইল গ্রহণ করে। যেরকম হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল হিলাতুন নাজিসা আনিল মাসআলাতিল আজিজা, যে এমন যদি কোনো পরিস্থিতি হয় যে কোনো মহিলা তার স্বামীর কোনো খোঁজ নাই, নিখোঁজ, তো এমন অবস্থাতে ওই মহিলা কি করবে, তার জন্য মাসলা কি? আমাদের হানাফি মাযহাবে এর উপরে ফতোয়া হলো, মানে এখন তো না, মানে আমাদের মাসলা হলো হানাফি মাযহাবে যে একটা মানুষ কত বছর মানে শেষ পর্যন্ত জীবিত থাকে। তো গড়ে দেখা গেছে যে 90 বছর পর্যন্ত একটা মানুষ বাঁচে। তো মাসলা হলো যে 90 বছর পর্যন্ত ওই মহিলা অপেক্ষা করবে। এটাই কিতাবে মাসলা লেখা ছিল। কিন্তু যখন বাস্তবে আমাদের হিন্দুস্তানে, ভারতবর্ষে যখন এরকম মাসলা শুরু হয়ে গেছে, বিভিন্ন সময় যেরকম যে পাকিস্তান হওয়ার সময় অনেক স্বামী পুরুষ তাদের কোনো খোঁজ খবর নাই, বিভিন্ন সময় এরকম হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম হয়েছে। তো এখন ওই মহিলার বয়স যদি এখন 24 বছর 25 বছর হয় আর সে 90 বছর যদি অপেক্ষা করে, তো সে নিজেও তো জীবিত থাকবে না। তো 90 বছর বাঁচার পরে তারপরে হলো তার ব্যাপারে ফয়সালা হবে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় মদিনা মুনাওয়ারাতে যে বড় বড় মাশায়েখ ছিলেন মালিকি মাযহাবের, তাদের সাথে শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় মদিনাতে ছিলেন, তিনি মসজিদে নববীতে পড়াতেন। তো হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে মালিকি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন এবং তাদের এই মাসলা নিয়ে অনেক বিস্তারিতভাবে লেখালেখি করার পরে হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যম হয়ে তাদের মানে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে তাদের সাথে কথা বলতেন, তাদের সাথে কথা বলে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে লিখতেন। শেষ পর্যন্ত ভারতবর্ষের, ওই সময় তো অবিভক্ত ভারত ছিল, ভারতবর্ষের উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছে যে মালিকি মাযহাবের মাসলা যেটা, এটা আমাদের হানাফি মাযহাবে এখন নেওয়া উচিত। আর এটা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে যে মহিলা 4 বছর পর্যন্ত অপেক্ষা করবে। অপেক্ষা করবে বলতে 4 বছর তালাশ করবে, মানে যত পন্থা আছে অবলম্বন করবে। 4 বছর পরে তখন ফাসকে নিকাহ হয়ে যাবে, মানে শরী আদালত তার নিকাহ ভেঙে দেবে, বিয়ে ভেঙে দেবে এবং ওই মহিলা ইদ্দত পালন করার পরে অন্য যে কোনো জায়গায় বিয়ে বসবে। এটা তো একটা বিস্তারিত, এটা তো একটা পুরো কিতাব। আমি সংক্ষেপে শুধু মাসলাটা বলার জন্য যে আমাদের যে 4 মাযহাব আছে, এক মাযহাবের থেকে অন্য মাযহাবে আমরা তাদের সাথে ডিসকাস করি, তাদের মাসাইল অনেক সময় গ্রহণ করি, কিন্তু যারা লা মাযহাবী, যারা গায়রে মুকাল্লিদ, তারা কোনোদিন
কোন মাযহাবের তো দূরের কথা, অন্য কোন মন মানসিকতা যারা মানে চিন্তাধারা অন্য যারা তাদের ছাড়া তাদের কাছ থেকে কোনোদিন কোনো মাসলা তারা জিজ্ঞেস করবে না। তারা শুধু তাদের চিন্তাধারা যারা তাদের কাছ থেকে মাসলা জিজ্ঞেস করে। তো তারা তো আমাদের থেকে বেশি মুকাল্লিদ। আমাদের তো চারো মাযহাবের কারোর সাথে কোনো দুশ্মনী নেই, শত্রুতা নেই, চারো মাযহাবকে হক মনে করি। কিন্তু তারা তাদেরটা ছাড়া আর সমস্ত মাযহাব যতগুলো আছে সবগুলোকে তারা বাতিল মনে করে, এমনকি শিরক মনে করে। অথচ তাকলিদ তারাও করে, তাকলিদ ছাড়া তো তাদের কোনো রাস্তা নেই। তো তাদেরকে আসলে গায়রে মুকাল্লিদ যদি বলা হয় তাহলে এটা তো বলা ঠিক না। আমরা যদিও তাদের জন্য ব্যবহার করি, তো গায়রে মুকাল্লিদ বলা তো ঠিক না, তারা তো আমাদের থেকে বেশি মুকাল্লিদ। তাদেরকে যদি আসহাবুজ জাওয়াহির অনেক জায়গায় লেখে আরবিতে, আসহাবুজ জাওয়াহির। আসহাবুজ জাওয়াহিরের অর্থ হলো যে কোরআন এবং হাদিসের জাহিরি যে অর্থ এর উপর আমল করা। তো এটাও তাদের উপর ফিট হয় না। তার কারণ এই জন্য ফিট হয় না, তারা যদি বলে যে আমরা জাহিরি কোরআন এবং হাদিসে যা আছে এর মধ্যে আমরা কোন রকমের কোন চিন্তা ভাবনা রিসার্চ কোনো কিছু করতে রাজি না। তো যুগের পরিবর্তনে যে সমস্ত নতুন নতুন মাসাইল আমাদের সামনে আসে, তো এগুলোর ব্যাপারে তারা কিভাবে সিদ্ধান্ত দিবে? যেমন মনে করেন একটা এক্সাম্পল নেন, টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবি যেটা, যে এখন স্বামীর যে মাদ্দা এটা স্ত্রীর মাদ্দা একসাথে মিলে টিউবের মধ্যে রাখে, রাখার পরে যদি বাচ্চা হয় তাহলে এর হুকুম কি হবে? নসব কি সাবেত হবে, মানে এর ছেলে কি ধরা হবে, নাকি এদেরকে কি ধরা হবে, নাকি হারাম সন্তান ধরা হবে, না কি হবে? তো এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। এখন এই যুগে এটা নতুন মাসলা। তো যদি তাদেরকে আমরা বলি আসহাবুজ জাওয়াহির, যে জাহেরি কোরআন এবং হাদিসের উপর আমল করে, তাহলে তো এর সমাধান তাদের দ্বারা সম্ভব না, দিতে পারবে না। তারা কোত্থেকে দিবে? তো জাহেরি কোরআনেও এটা নাই, জাহেরি হাদিসেও এটা নাই, যতক্ষণ পর্যন্ত ডিপলি কোরআন এবং হাদিসের উপর রিসার্চ না করবে। জাহেরি অর্থের অর্থ হলো যে শুধু আয়াতের যা মিনিং, হাদিসের যা মিনিং, এছাড়া আর ডিপলি কোনো কিছু করতে পারবে না। তো সেই হিসেবে তাদেরকে আসহাবুজ জাওয়াহির বললেও ঠিক হবে না। গায়রে মুকাল্লিদ বললে এই জন্য ঠিক হবে না, যেহেতু তারা তো আমাদের থেকে বেশি তাকলিদ করে। মানে ঘুরায় ফেরা তাদের দেখবেন শেষ পর্যন্ত বলবে ইবনে তাইমিয়া। আর বর্তমানে তো ইবনে তাইমিয়ারও দরকার নাই। ইবনে তাইমিয়া তারপরে তো সে হাম্বলি, কিছু মাসাইলের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে মতবিরোধ করেছেন। তো যেই মাসাইলগুলোর ভিতরে মতবিরোধ করেছেন ওই মাসাইলগুলোই এদের দরকার। তাই জন্য ইমাম ইবনে তাইমিয়ার নাম নেয়। সত্যিকার অর্থে ইমাম ইবনে তাইমিয়াও হাম্বলি, তিনিও গায়রে মুকাল্লিদ না। ইবনে হাজমের কথা এরা বেশিরভাগ বলে থাকে, কিন্তু এখন তার নামও নেয় না। এখন শুধু এদের একজন ইমাম, এরা হলো আলবানি। তো এরা হলো সব আলবানিউল মাযহাব। এদের মাযহাব কি? আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আর ওরা হলো আলবানি। এরা হলো আলবানি, মানে এদের একজন ইমাম এল আলবানি। এখন অন্যদের নামও নেয় না, অন্য যারা আছে। আর সবচেয়ে ধোঁকা হলো এটা যে আল্লাহর রসুলের হাদিস, এর উপরে তো আমরা কিছু আলোচনা আগে করেছি, যে এই হাদিস সহিহ, এটা জাইফ, এটা হাসান। এই যে সিদ্ধান্ত, যেটা এই সিদ্ধান্ত কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত? এই সিদ্ধান্ত কারা দিয়েছে? সাহাবাদের সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত কারা দিয়েছে? পরবর্তী যুগের মুহাদ্দিসিনে কিরাম। তো এই যে মুহাদ্দিসিনে কিরাম বললেন যে এটা সহিহ, এটা জাইফ, এটা হাসান, তো এই পরবর্তী যুগের মুহাদ্দিসিনে কিরামের যে এই বর্ণনা কি কোরআন এবং হাদিস? তো এটা তো মুহাদ্দিসিনেরই কথা। যদি কেউ বলে যে এই হাদিস সহিহ, কেন সহিহ? এই জন্য ইমাম বুখারী বর্ণনা করেছে। ইমাম বুখারী তো কোনো নবী না। তো এর অর্থ হলো যে তোমরা সত্যিকার অর্থে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর তোমাদের আমল না, তোমরা তাকলিদ করো না, তোমরা তাকলিদ করো ইমাম বুখারীর। ইমাম বুখারী যদি বলে যে সহিহ, তাহলে তোমরা মনে করো সহিহ। ইমাম তিরমিজি যদি বলে সহিহ, তাহলে তোমরা মনে করো সহিহ। এর অর্থ হলো যে তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করো না, যতক্ষণ পর্যন্ত কোন উম্মত অর্থাৎ নবী ছাড়া অন্য কেউ ডিসিশন না দেয়, তাহলে তোমরা কার তাকলিদ করলা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকলিদ।
যদি বলে আপনারা কি করেন, আমাদের জন্য তো কোনো অসুবিধা নেই, সমস্ত ইমাম আমাদের মাথার তাজ, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু যারা বলে যে আমরা আল্লাহর রসুলের হাদিস ছাড়া আর কোনো কিছু মানি না, কোনো কিছু তাকলিদ করি না, তা আল্লাহর রসুলের সহি একটা হাদিস আমাদেরকে দেখাও। সরাসরি তোমার সাথে কি হুজুরের দেখা হয়েছে? হুজুরের সাথে সরাসরি কথা হয়েছে? আর যদি এমনি তো সম্ভবই না, অসম্ভব, যদি হয়েও থাকে তাহলে তুমি কে? তোমার উপর উম্মত বিশ্বাস করবে কিনা? যদি বলে হ্যাঁ হুজুরের কাছ থেকে আমরা সরাসরি শুনেছি, এমনি তো অসম্ভব, 1400 বছরের দূরত্ব, কিন্তু তুমি শুনেও যদি থাকো তা তুমি নিজে আমল করতে পারো, কিন্তু তোমার উপর উম্মত কি আস্থা নিবে? যদি বলে যে হুজুরের হাদিসের উপরে আমল করতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই, তাহলে এর অর্থ হবে এই যে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনতে হবে, যেহেতু তাকলিদ করা যাবে না। এটা কি সম্ভব? আর তাকলিদ ছাড়া কোনো রাস্তা নেই। এই যে মুহাদ্দিসিন যারা, আমরা তাদের তাকলিদ করি। যখন হাফিজ ইবনে হাজার আসকালানী বলে যে হ্যাঁ আমি এর উপরে তাখরিজ করেছি, এর জীবনী হলে এই সমস্ত বর্ণনাকারী এই হাদিস এর জন্য সহিহ, তখন আমরা মনে করি সহিহ, তোমরাও মনে করো সহিহ। তাহলে তোমরা তো আল্লাহ রসুলের হাদিসের উপরে আস্থা আনলা না, তোমরা হাফিজ ইবনে হাজার আসকালানীর বর্ণনার উপর আস্থা আনলা। যদি বলো তোমরা আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের তো সবাই ইমাম, তো যদি কেউ বলে যে তাকলিদ ছাড়া কোনো রাস্তা আছে, তাহলে তারা আমাদের থেকে আরো বেশি মুকাল্লিদ। আর যেহেতু তাদের এই মন মানসিকতা যে জাহেরি হাদিসের উপর আমল করা উচিত, যার কারণে আগের জামানায় তো স্বর্ণ এবং রূপার পয়সা ছিল, কয়েন ছিল। পরবর্তীতে যখন এই নোটের সিস্টেম শুরু হয়েছে, তখন এই যে যারা গায়রে মুকাল্লিদ, যারা আসহাবুজ জাওয়াহির বা গায়রে মুকাল্লিদ, তারা ফতোয়া দিচ্ছে যে এটা কারেন্সি না, মানে এটা তো একটা জিনিস, একটা মাল, একটা কাগজ, এটা কোনো কারেন্সি না। তো যেহেতু এটা কারেন্সি না, তাই জন্য এর উপর জাকাত ফরজ না, মানে কারো টাকা যদি থাকে তো এর উপর জাকাত ফরজ না। তখন এটা তো না, মানে মাল, এটা তো জিনিস, এটা তো কোনো কারেন্সি না, স্বর্ণ না রূপাও না, এই জন্য এর উপর জাকাত হবে না। ঠিক এরকম যে এর উপরে সুদ, মানে যদি কেউ সুদি লেনদেন করে এই সমস্ত টাকা দিয়ে, তাই এটা সুদ ধরা হবে না, তার কারণ এটা তো কারেন্সি না, এটা তো হলো মাল, জিনিস, তাই জন্য এটা সুদ হবে না। মানে সুদের যে কারণ যে কম বেশি হলে সুদ হয়ে যাবে, এটা সুদ হবে না। পরে যখন এটা নিয়ে মানুষের ভিতরে অনেক আলোচনা হয়েছে, এদের ব্যাপারে সমালোচনা হয়েছে, তখন আস্তে আস্তে তারা তাদের ফতোয়া পরিবর্তন করেছে। তো এই যে ফতোয়া যে তোমরা পরিবর্তন করলা, কিভাবে করলা? আর আগে যে তোমরা ফতোয়া দিয়েছিলা যে যেহেতু হাদিসের মধ্যে আছে যে শুধু যদি স্বর্ণ হয় বা রূপা হয় বা এই জিনিস হয়, তো যেহেতু এই জিনিস ছাড়া, এটা তো কাগজের টাকার কথা তো আর হাদিসে নাই। হাদিসের ভিতরে আসছে যদি গম থাকে বা যদি গরু থাকে, যদি উট থাকে বা স্বর্ণ থাকে, রূপা থাকে, তাহলে জাকাত এইভাবে দিতে হবে, বিস্তারিত ভাবে হাদিসে আছে। এই যে টাকা, যে কাগজের যে টাকা, এর ব্যাপারে হাদিসে নাই, তাই জন্য তারা ফতোয়া দিয়েছে যেটা। কিন্তু পরবর্তীতে তোমরা ফতোয়া কিভাবে দিলা তাহলে? তো বোঝা গেল যে তোমাদেরও তো কারো না কারো তাকলিদ শেষ পর্যন্ত করতে হয়। শেষ পর্যন্ত এরা দেখলো যে এদের উপর গায়রে মুকাল্লিদও ফিট হয় না, এদের উপর আসহাবুজ জাওয়াহিরও ফিট হয় না। যেহেতু ফিট করা যায় না, আসহাবুজ জাওয়াহির বললে তখন তাদের ওই বিভিন্ন মাসাইল, যুগের পরিবর্তনে যেগুলো দরকার হয়, এগুলো বের করতে পারে না। তখন ভারতবর্ষে যখন ব্রিটিশদের রাজত্ব ছিল, তখন তারা তাদের নাম, মানে তারা নিজেরা একটা নাম রেখেছে আহলে হাদিস, এবং এটা রেজিস্টার্ড করেছে তারা আহলে হাদিস। তো তাদের, হ্যাঁ, ব্রিটিশদের কাছে তাদের নাম হলো আহলে হাদিস, এটা তাদের নাম, তাদের একটা দলের নাম আর কি। এটা সত্যিকার অর্থে তারা আহলে হাদিস না, তারা তো আরো বেশি মুকাল্লিদ। এই যে আহলে হাদিস যে শব্দটা, আমরা যদি আরেকটু পিছনে যাই, যে আহলে হাদিসের আগে আরেকটা নাম আছে, এর হলো আহলে কোরআন। আহলে কোরআন কারা?
আহলে কোরআন হলো ওই সমস্ত লোক যারা শুধু কোরআনে কারিমকেই হুজ্জত মনে করে, যে কোরআনে কারিমে কোনো কিছু না থাকলে ওটা আমরা মানব না, অর্থাৎ আমরা হাদিসকে অস্বীকার করি। তো যারা হাদিসকে অস্বীকার করে তারা হলো আহলে কোরআন। অথচ এই নামটা যে তারা দিয়েছে এটাও ঠিক করে না, এই জন্য যে আহলুল কোরআন বলা হয়। এর আগেও আমরা আলোচনা করেছি ওই সমস্ত বড় বড় ইমামদেরকে, যে যারা সারা জীবন শুধু কোরআনে কারিমের উপরেই নিজের সারা জীবন মেহনত করেছেন, তারা হলো আহলুল কোরআন। আর আহলুল হাদিস, আহলে হাদিস হলো ওই সমস্ত মুহাদ্দিসিন যারা সারা জীবন শুধু হাদিসের উপর মেহনত করেছেন, ওই সমস্ত ইমাম, তারা হলেন আহলুল হাদিস, যেটা পরিভাষা আগের থেকে। তো যারা কোরআনে কারিমকে অস্বীকার করে তারা নিজেদের নাম দিয়েছে আহলুল কোরআন, মানে কোরআনে কারিমকে হুজ্জত মনে করে, হাদিসকে অস্বীকার করে, তারা হলো আহলুল কোরআন। আর যারা ইজমা এবং কিয়াসকে অস্বীকার করে তারা হলো আহলে হাদিস। এটা হলো তাদের নাম। সেই হিসেবে যে আমরা শুধু হাদিসকে আমরা হুজ্জত মনে করি, ইজমা এবং কিয়াস এগুলোকে আমরা হুজ্জত মনে করি না, এবং সুন্নতকেও আমরা হুজ্জত মনে করি না, শুধু হাদিসকে আমরা হুজ্জত মনে করি। আর আমরা আহলুল হাদিস না, আমরা আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নতি ওয়াল জামাআতি এটা একটা হাদিসের দিকে ইশারা। হাদিসের মধ্যে আছে আলাইকুম বিসসাওয়াদিল আযম, আলাইকুম বিসসাওয়াদিল আযম, যে তোমরা মুসলমান যারা সঠিক ইসলামের উপরে আছে তাদের দল যেদিকে, বড় দল, তাদের সাথে তোমরা একত্রিত হবে। যারা বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে এদিক ওদিক চলে গেছে তাদের সাথে তোমরা যাবে না। আর অনেকগুলো হাদিস আছে যে তোমাদের উপর আমার সুন্নত, অর্থাৎ আমার সুন্নত পালন করা তোমাদের জন্য জরুরি। এটা হলো আহলুস সুন্নাহ। বল জামাআ হলো জামাতুল মুসলিমিন। তো আহলুস সুন্নতি ওয়াল জামাআর অর্থ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা, এবং জামাতুল মুসলিমিন উলামায়ে হক যারা, যে হাদিসে আছে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, যে আমার উম্মতের একটা গ্রুপ সব সময় কিয়ামত পর্যন্ত মানসুরিনা আলাল হক, সব সময় হকের উপরে থাকবে এবং হকের সাহায্যকারী হবে কিয়ামত পর্যন্ত। এটাই হলো ইজমা। জামাত মানে ইজমা, উম্মতের ইজমা। তো আহলুস সুন্নতি ওয়াল জামাআতি মানে হলো সুন্নতকে পালন করে এবং জামাতুল মুসলিমিন ইজমাকে ফলো করে, যে কিয়ামত পর্যন্ত যে একটা দল হকের উপর থাকবে, তারা কোনোদিন বিপদগামী হবে না, তাদের অনুসরণ করা। এটা হলো আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, আহলুল হাদিস না। এরপর আস্তে আস্তে যখন আল্লাহ তাআলা সৌদি আরবে যখন তেল বের করে দিছে, তাদের স্বর্ণ বের করে দিছে, তো এই তেলের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে দিছে।